আমরা সাধারণ মাতা কত কষ্ট পাই, কি কষ্ট পাই, কিন্তু এই ধরা সতীকে কত বড় যন্ত্রণা পেতে হয়েছে জানো? কৃষ্ণ পাওয়াটা তো সহজ নয়। দুদিন একটু হরি নাম করলাম, কৃষ্ণ নাম করলাম, ভগবানকে পেয়ে যাব না। মানা অহংকারে যদি কারো ভেতরে চলে আসে যে আমি হরি নাম করি, কৃষ্ণ নাম করি, আমি সব জানি, জানবেন সেখানেই তার ইতি হয়ে যাবে। কেন না? ভগবান ভক্তের দুটো জিনিস সইতে পারেন না, একটা হলো অহংকার, একটা হলো নয়নের জল। এই ধরা মায়ের নয়ন জল ভগবান সইতে পারেন নাই। এই ধরা ছিলেন বাবাকে দ্রোণীর স্ত্রী। একটু বাবা সত্য যুগে চলে যেতে হবে। হরি বলো মায়েরা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বড় বড় হাই উঠছে, ভাবছে দুপুরবেলা একটু খেয়ে ঘুমিয়ে পড়বো। না মানা, ঘুমলে হবে না, এখন অনেক কাজ বাকি। তাহলে এই ধরা সতী সত্য যুগে ধরা কি করে সে গোপালের মা হয়েছে, ভগবানের মা হয়েছে না? দেখো, ধরার দ্রোণ ভিখারি ব্রাহ্মণ বাবা, তারা বড় দিন ভিখারি। দিনহীন যারা হয়, দিনহীন হলে হবে না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে এসে ব্যাংক ব্যালেন্স করছি, তাহলে হবে না। কিন্তু যারা আদৌ বিপ্ল হয়, যারা বৈষ্ণব হয়, তারা দেখবেন বাড়ি বাড়ি 5 বাড়ি ভিক্ষা হলে বাড়ি ফিরে চলে আসে। কেন না? আমার হয়ে গেছে, আজকের দিন আমার গোবিন্দ সেবা হয়ে যাবে, আমাদেরও সেবা হয়ে যাবে, আমরা প্রসাদ পাবো। এই ধরা আর দ্রোণ দুজনে সুন্দরভাবে বসবাস করছেন মা। এখানে সময় ভগবান চক্রধারী নারায়ণ আমার নারদকে বললেন, নারদ গো, তুমি আমায় ভালোবাসো নারদ? বলছে কি বলছো প্রভু, আমি তো তোমায় সবচেয়ে বেশি ভালোবাসি, আমি হলাম তোমার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ভক্ত। এখন যদি আমি গলাবাজি করে বলি আমি সব থেকে বড় ভক্ত, মা কি গো ভক্ত হওয়া যাবে? যাবে হওয়া? না, যাবে না। তা বলছে নারদ, আচ্ছা থামো, আচ্ছা আচ্ছা, হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই। আজকে ধরা সতী আমার কি করছেন? হরি বল। জয় নিতাই, জয় গুরু জনাদেশ। মায়েরা মনোনিবেশ করতে হবে। এবার কি করলেন? নারায়ণ আমার নারদকে বলছে, ও নারদ, আজ তুমি আমার সঙ্গে এক জায়গায় যাবে। বলছে কোথায় প্রভু? তুমি বলবে আর আমি যাব না? বলো, আমি তাড়াতাড়ি বিনায় তাম দিতে চলে যাব। বলো কোথায় যেতে হবে? বলছে আজ আমরা দুজন যাব মরতে। ও প্রভু, আমরা যাব মরতে? কিন্তু কি করে যাব? মরতে তো মানুষ যায় মরতে। না, আমি যাব না, তুমি যাও। এই না বললে তুমি আমার পরম ভক্ত, আমায় ভালোবাসো। বেশ চলো। এবার নারদ প্রভুকে সঙ্গে নিয়ে শ্রী নারায়ণ আমার চলে যাচ্ছে। কোথায়? কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাচ্ছে। কোথায়? ওই মর্মর ধামে। ও প্রভু, প্রভু, আমি আজ যেতে পারছি না। বলছে কেন? আমি আর যেতে পারছি না, আমার অনেক অনেক জল পিপাসা পেয়েছে। ও প্রভু, একবার আমায় একটু জলের ব্যবস্থা করে দাও না। এইবার দেখুন মা, বলছে নারদ শোনো, তুমি জল পান করবে তো? ওই দেখো দূরে একটা বাড়ি। এই নারদ, ওই দেখো দূরে বাড়িটা দেখছো? কি সুন্দর দোতলা বাড়ি না? হ্যাঁ, বাড়ো না? চলো ওইখানে আমরা অনেক জল সেবা করব। এবার বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে বলছে, কেউ কি আছো? আমাদের একটু জল দেবে, আমরা অনেক পিপাসিত। সঙ্গে বাবা ঘর থেকে বাড়ির মালিক নয়, একজন দাসী বেরিয়ে এসে বলছে, এই যে দুপুরবেলা থেকে ভিখারি চলে এসেছে। বলি কি চাই? বলছে না গো, আমরা ভিক্ষা করতে আসিনি, আমরা তো অনেক দূর থেকে আসছি, যদি একটু জল দিতে। জল? কিরে দাসী, বাড়ির বাইরে কে এসেছে, কি চাইছে? বলছে মা ঠাকুরুন, দুজন বিপ্র এসেছে, বলছে জল চাই। বলে দে এই বাড়িতে কোনো বিপ্রের জল হয় না। তাই গৌর হরি হরি। চলে যাও, আমাদের মালকিন বলে দিয়েছে এই বাড়িতে কোনো জল হবে না, চলে যাও অন্য বাড়িতে। দেখো, দেখেছো প্রভু, দেখেছো?
এত সুন্দর বড় বাড়ি, অথচ বলে কিনা জল নেই। আমার ভালো লাগে না, এই কারণেই আমি মর্তধামে আসতে চাই না, কেউ ভালোবাসে না। নারদ একজনকে দেখে সমগ্র মানুষ জাতির এমন অপমান তুমি করো না। একজনকে দেখে কি সবার বিচার করা যায়? যায় না। চলো, আরো অনেক ঘর আছে এখানে। ছুটতে ছুটতে গেলেন কোথায় মা? তাল পাতার কুটির ছাওয়া। বলছে দাঁড়াও নারদ, এই ঘরের ভেতরে ঠিক পাওয়া যায়। হেসে ফেললেন এবার নারদ প্রভু। প্রভু তুমি আমায় হাসালে। বলছে কেন? যার এমন অট্টালিকা সে তোমায় জল দিল না, আর তুমি কি না এরকম তাল পাতার ছাওয়া কুড়ে ঘরে, এ তোমায় কি দেবে? হরি বল। কি গো মা, আমাদেরও তো একই ভুল হয়। একটু সুট বুট পরা, ভালো গাড়ি ভালো বাড়ি আছে, তাদের মনে হয় যে সব আছে, তাদের আমরা সম্মান করি। কিন্তু যাদের বাড়িতে কিছু নেই, একটু শপিং মলে ঢুকে দেখবেন বাবা, যদি একটু জামা কাপড় নোংরা হয় বা জামা কাপড় যদি নোংরা হয়, গিয়ে যদি বলেন একটা ভালো জামা দেখাও তো, দামি জামা দেখাও তো, ওই 3 নম্বর ঘরে দেখবে অনেক জামা আছে, ওইগুলো নিয়ে আই দেখি, সামনে নিয়ে এমন জামা নিয়ে আসবে বাবা 300 টাকা 400 টাকার উপরে, যাদের দাম হবে না। অথচ তোমার ভেতরে মাল মশলা কিছু নেই, একটু স্যুট বুট পরে যেই না ঢুকবে, দেখো স্যার এসেছে, আসুন স্যার আসুন আসুন, এই কফি নিয়ে আয়, কফি নিয়ে আয়, এটা স্যার এসেছে অনেকদিন পরে, আসুন আসুন আসুন। বলুন কি দেখতে চান? বলছি একটু শার্ট দেখতাম, সবে থেকে ভালো কোম্পানির দামি জামাটা নিয়ে চলে আয়, বাক্সটা নিয়ে আয়। তাতে বাবা ভেতরে মাল মশলা ঢাকা না থাকো, ওপরটা তো চকচকে নিতাই গৌর হরি। তাহলে এখনকার যুগটা হয়েছে কলি যুগটা কি না, আমরা ওপরটা দেখে ভেতরের বিচার করি, কিন্তু জানি না যে ওপর দেখে বিচার করলেই মানুষকে ঠকতে হবে, তাই তো? তাহলে বলছে প্রভু, যার দোতলা বাড়ি সে তোমায় জল দিল না, এই পণ্যকুটিরে তো কিছুই নেই, তোমায় কি করে দেব? বলছে একবার ভেতরে গিয়ে চল না, সেখানে কি আছে দেখি। মা, মা কেউ ঘরে আছো? ও মা, মা কেউ ঘরে আছো? একবার বাইরে এসো না, আমাদের একটু জল দাও না, গলাটা যে শুকিয়ে যায়। কে? ধরা দেবী। মা মা ডাক শুনে তার মুখ জোড়ায় গেল। নিঃসন্তানে দম্পতি যেই না মা ডাক শুনেছে, ছেঁড়া বসন ঘর থেকে বেরোবে, হঠাৎ করে দেখছে তার বসনটা ছেঁড়া। কোন মতে লজ্জাটিকে ভালো করে নিবারণ করলে বাইরে ছুটে এসে দেখে কি দুজন অপরূপ রূপের মানুষ। কে তোমরা? এই দুপুর বেলায় আমার ঘরে এসেছো, মা বলে ডেকেছো, আমার বুকটা যেন জুড়িয়ে গেছে। মা শব্দটা লিখতে ছোট বাবা, কিন্তু মা বলে ডাকলে অনেক বড় একটা শান্তি পাওয়া যায়। ও মা, আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের একটু জল দাও না মা। তাড়াতাড়ি করে বিপ্ররূপী নারায়ণকে ঘরের ভেতরে নিয়ে এসে বসালেন। কোথায় যে বসতে দিই, আমার ঘরে তো ভালো আসন নেই। ঘরের ভেতরে আসন ছিল, মা দুজনকে বসতে দিয়েছে। নারদ প্রভু বললেন একটু পরীক্ষা করা যায়। ও মা, আমরা মধ্যাহ্নকালে এসেছি, শুধু আমাদের জল দেবে, আমাদের দুটো অন্ন সেবা দাও না মা, খুবই খিদে পেয়েছে। বিশ্বাস করুন 3 দিন ধরে আমরা কিছু সেবা করিনি, কিছু দাও না মা, আমাদের কিছু সেবা দাও না। ধারা মনে মনে ভাবছি, শুনেছি অতিথি নাকি নারায়ণ, আমায় অতিথি সেবা দিতে হবে। যাই ঘরের ভেতরে কি আছে, তোমরা একটু বসো বাবা, আমি ঘর থেকে ঘুরে আসি। ছুটতে ছুটতে ঘরের ভেতরে গিয়ে দেখে হাড়ি পাতিলে উজাড় করে দেখে কোথাও তো এক মুষ্টি চাল নেই। ঘর চাল নেই তো কি হয়েছে, আমার স্বামী গিয়েছে, ওই ভিক্ষায় গিয়েছে। তোমরা একটু বসো বাবা, একটু দেরি হয়ে যাবে, আমার স্বামী তো ভিক্ষায় গেছে, ভিক্ষা থেকে ফিরে এলে আমি তোমায় সেবা দেব। আহা, ভগবানকে ধরা কি অতই সহজ মা? কিন্তু ধরা মা কোনো মতে হার মানলেন না।
এদিকে দ্রোণী অনেক ভিক্ষা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ঘরের দিকে যাচ্ছে, আরে বলছে আমি আর ধরা তো 3 দিন ধরে কিছু সেবা করি না। ঘরের দিকে যাচ্ছে, ধরা দ্রোণ যাচ্ছে আর বলছে বাহ, আজ আমি ঝোলায় কত কিছু পেয়েছি, যাই ধরাকে বলবো ধরা তুমি আজকে ভগবানের ভোগ লাগাও, তারপরে আমরা প্রসাদ পাবো। কিন্তু যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, যদিও না ছাড়ি আমার পাশ আমি তার হই দাসের অনুদাস। ভোলা না, ওই যে দ্রোণে ভিক্ষা করে অনেক ভিক্ষা পেয়েছে, তুমি এই মুহূর্তে যাও আর তার ঝোলায় প্রবেশ করে সব তণ্ডুল হরণ করো। ধরা দেবী নয়ন দিয়ে বসে আছে স্বামী কখন আসবে, আর স্বামী আনন্দে আসছে, হঠাৎ করে দেখে তার ঝোলাতে এতটুকু তণ্ডুল নেই। আমার ঝোলায় এত তণ্ডুল ছিল, আমার ঝোলায় এত চাল কোথায় গেল? দেখে কি একটা ছিদ্র হয়ে আছে, তবে কি ছিদ্র দিয়ে সব পড়ে গেল। মন খারাপ করে ঘরে আসছে, ধরা ধরা 1 গ্লাস জল দাও। ওই তো স্বামী এসেছে, এইবার আমি অতিথি সেবা দিতে পারবো। ছুটে গিয়ে স্বামীকে বলছে ও স্বামী দেখবে এসো, ঘরে এসো, আজ আমার ঘরে যে অতিথি রূপী নারায়ণ এসেছে। একই স্বামী, তোমার বদনটা এমন বিষণ্ণ কেন? কেন শুকিয়ে গেছে তোমার বদনটা? ও প্রচন্ড রোদে তাপ পড়েছে তো, চলো আমি তোমাকে একটু জল দেব, আর দাও তো কি পেয়েছো আমায় দিয়ে দাও তো। ধরা বিশ্বাস করো ধরা, আজ আমি অনেক তণ্ডুল পেয়েছি, কিন্তু কখনো না জানি আমার ঝোলাটা ফুটো হয়ে ছেঁড়া হয়ে ছিদ্র, সকল তণ্ডুল কোথায় পড়ে গেল আমি জানতেও পারলাম। স্বামী কি বলবো তুমি, আমি যে দুটো অতিথিকে ঘরে বসিয়ে রেখেছি, তবে কি অতিথি সেবা হবে না? ছুটতে ছুটতে গিরিধারীর কাছে গিয়ে কাঁদছে, বাবা নারায়ণ শিলার কাছে গিয়ে চিৎকার করে কাঁদছে, ভগবান এই কি তোমার লীলা, প্রভু এই কি তোমার লীলা, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি হরি। কি করলে তুমি দয়াময়, আজ আমার ঘরে 2 জন অতিথি বসে আছে, বলতে পারো আমি কি দিয়ে তাদের সেবা দেব? কি অপরাধ করেছিল? তো তোমাকে আমি মন প্রাণ দিয়ে ডেকেছি, ভালোবেসেছি, এটাই আমার বড় অপরাধ। আবার ঘরে যে বিপ্র বসে আছে, বলতে পারো আমি তাকে কি দিয়ে সেবা দেব? দাও না, যত দুঃখ যত কষ্ট যন্ত্রণা আমায় দাও, কিন্তু বিপ্র সেবা থেকে আমায় বঞ্চিত করো না প্রভু। তুমি আমার কথা শুনবে না তো? বেশ, ও স্বামী তোমার ওই ঝোলাটা আমায় একবার দাও তো। ঝোলাটাকে সেলাই করেছে, তুমি কি করবে? ধরা বলছে আজ আমি ভিক্ষা করতে যাব। যেও না ধরা, যেও না, তোমায় কেউ ভিক্ষা দেবে না দুপুর বেলায়। ধরা সতী ঘাড়ে ঝোলা নিয়ে ছুটতে ছুটতে ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, বন্ধ করে দে দরজা, বন্ধ করে ওই দেখ ধরা এসেছে। একবার
একবার স্বামী নিয়ে গেল, আবার বউ এসেছে, এরা ব্যবসা করছে, বন্ধ কর দরজা। না গো না, তোমরা দরজা বন্ধ করো না, আমায় কিছু দাও। একবার স্বামী এসেছে ভিক্ষা করতে, আবার এসেছে স্ত্রী, একটা কাজ কর, গরম জল ঢেলে। সবার মন মানসিকতা তো সমান নয় মা। যারে 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 দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তাদের অনেককে মানুষই বলে গণ্য করা হয় না, কত ছোট বড় কথা বলে তাদের তাড়িয়ে দেওয়া হয়। ধরা মনে মনে ভাবছি, মানব কুলে জন্মগ্রহণ করে যদি অতিথি সেবা না দিতে পারি তাহলে জন্মের আর কি মূল্য আছে? এই দেহটা রেখে আমি বা কি করব? ঘরে অতিথি বসে আছে, কোন মুখে তাদের সামনে গিয়ে দাঁড়াবো? যাই, আমি আমার এই প্রাণ আমি রাখবো না, আমি আমার এই প্রাণটাকে ওই গঙ্গার জলে ঝাঁপে দিয়ে বিসর্জন দেব। হরি বল হরি বল। ধরার সাথে ছুটে যাচ্ছে, ভগবান কি সইতে পারে? ছোট্ট বালকের রূপ ধরে গিয়ে, দাঁড়াও মা, আত্মহত্যা মহাপাপ তুমি জানো না? তুমি এমন ভাবে চলে যাচ্ছ। ও মা, মৃত্যু নয় মা, তোমার বিপ্র সেবা হবে। ওই দেখো এই গঙ্গার ধারে একজন মুদিওয়ালা আছে, তার দোকানে সব কিছু আছে। ভগবান ভোলানাথকে বললেন, ভোলানাথ তুমি মুদির দোকান খুলে বসো, আজ ধরা সতীকে তোমায় পরীক্ষা করতে হবে। তাই গৌরী প্রেমানন্দে হরি বল। মুদির দোকানে গিয়ে ধরা সতী বলছে, ও ভাই মুদি, তোমার ঘরে তোমার এই দোকানে সেবা দেওয়ার সবকিছু পাওয়া যায়, চাল ডাল আছে? বলছে, মা এটা হলো আমার মুদিখানার দোকান, তুমি যা চাইবে সব আমার কাছে আছে। যেই না এমন করে বলছে, সঙ্গে সঙ্গে কি করলেন মা? যাই চাইবে আমার কাছে সব আছে। সঙ্গে সঙ্গে বলছে, আমায় দাও না গো, আমায় আঁচলে কিছু দাও না। বলছে, আমি তো দেব, কিন্তু আমায় যে বিপরীতে একটু কর দিতে হবে। তুমি যদি কর না দাও, ও মায়েরা খেতে যাচ্ছেন, একটু আস্তে আস্তে যান, এত হইচই করবেন না, হুটোপাটা করবেন না। হরি বল হরে কৃষ্ণ। হ্যাঁ, তাড়াতাড়ি গিয়ে খেয়ে আসুন, সেবা করে আসুন। ধারাসতীকে বললেন, শোনো আমি দোকান খুলে বসে আছি, তোমায় কিছু দেবো বলবো। তা শোনো, আমায় দান দাও, কিছু দাও, আমায় কর দাও। তোমার কাছে নিশ্চয়ই কোনো টাকা পয়সা আছে, আমায় না দিলে তোমায় কি করে দেব? টাকা আমার কাছে তো কোনো করি নেই। একটা কাজ করো না ভাই, আজ আমায় তুমি সবকিছু দিয়ে দাও, তোমায় অন্যদিন আমি করি দিয়ে দেবো। হরি বল হরি বল। আর কত পরীক্ষা নেবে তুমি ভগবান, আর কত ভক্তির পরীক্ষা তুমি নেবে, আমি যার সইতে পারছি না। এখন আমি করি কোথায় পাবো? কেউ তোমায় এক মুষ্টি ভিক্ষাও দিল না। তখন ভোলানাথ রূপী মুদি বলছে, শোনো, তোমার কাছে যদি করি না থাকে, একটা জিনিসের বিনিময়ে আমি তোমাকে সব কিছু দিতে পারি। হরি বল হরি বল হরি বল। একটা বস্তু তোমায় আমায় দিতে হবে। বলছে, কি? তোমারে যদি বাম পয়োধর কর্পণ করে আমায় দিতে পারো, আমি তোমায় সব কিছু দিয়ে দেব। নিতাই গৌর হরি বল। পরীক্ষার উপরে পরীক্ষা। বলছে, বাম পয়োধর যদি কর্তন করে আমায় দিতে পারো তোমায়, তবে আমি সব দেব। ধরাসতী অজরে ধারায় কাঁদছে, হে ভগবান, ঘরে দুজনে বিপ্র বসে আছে, আমি কি করে তাদের সেবা দেব? বলছে, মোদি ভাই, এই বাম পয়োধর তোমাকে দিতে হবে তো, কিন্তু কিন্তু আমার এই দেহটা যে আমি স্বামীর চরণে সঁপে দিয়েছি, আমি তোমাকে তাই দেব, কিন্তু একটা শর্ত আছে। বলছে, কি শর্ত? আমি যে তোমাকে পয়োধরটি তুলে দেব, তাতে যেন কোনো কামের গন্ধ থাকে না। হরি বল হরি বল। এই পয়োধর যুগলের অধিকার একমাত্র সন্তানের।
তুমি যদি সন্তান রূপে নিতে পারো তবে আমি তোমায় দান করতে পারবো। বেশ মা বেশ, তুমি আমায় দান করো, আমি সন্তান রূপে গ্রহণ করব, তাতে কোনো কামের গন্ধ থাকবে না। স্বামী গো, ও স্বামী, আজ আমি মুদিওয়ালাকে কথা দিয়ে এসেছি, তুমি আমায় একবার অনুমতি দাও। সে বলেছে বাপ পায়ু ধরে যদি তাকে দিই তবে সে আমায় সব কিছু দিয়ে দেবে। ধরা এ কি বলছো তুমি? তুমি তুমি বিপ্র সেবা দেবে বলে নিজের পায়ু ধর। ধরা বলছে আর আমার কিছু করার নেই স্বামী। একটা কাটারি হাতে করে উন্মাদিনীর নাই মুদির দোকানে ছুটছে, হাতে ধারালো কাটারি, মুদির দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে বাবা আমি অনুমতি নিয়ে এসেছি, তোমায় আমি দেব। সঙ্গে সঙ্গে মুদির দোকানের সম্মুখে দাঁড়িয়ে মা আমার কাটারিটা হাতে নিয়ে, এক হাতে কাটারি নিয়ে সঙ্গে সঙ্গে মা আমার পায়ু ধরকে করতেন, ভগবান এত জ্বালা, এত যন্ত্রণা, রুধিরের সারা শরীর ভেসে চলে গেল, শাড়ি ভিজে গেল, মাটি ভিজে গেল। আর কত পরীক্ষা নেবে তুমি, নিতে থাকো, আমি তবে হার মানব। ভক্ত কাঁদছে ধরায় আর ভগবান কাঁদছে দেখে ধরা দেবী কণ্ঠন করে হাতে তুলে দিচ্ছেন সেই পয়োধর। এই না, যেই না পয়োধর হাতে নিয়েছেন বলছে মাগো এই পয়োধর আমি বড় যত্ন করে রাখবো, তুমি তুমি আমায় মা হয়ে দিয়েছো, আমি সন্তানের রূপে গ্রহণ করলাম। এই পয়োধরের কোনো অসম্মান হবে না, এই পয়োধরের কোনো অযত্ন হবে না। মা লতা পাতা দিয়ে ঢেকেছে বাবা শীর্ণ বাসন, বিপ্র সেবা দেবে বলে আজকে আঁচল পেতে সমস্তটা নিয়ে চলে যাচ্ছে। স্বামী গো আমি এনেছি, আর কেউ আমার ঘর থেকে না খেয়ে যাবে না। নিজের ব্যথার কথা ভুলে গেল, যন্ত্রণার কথা ভুলে গেল। আজ বৈষ্ণবীকে সেবা দেবে বলে, অতিথি সেবা দেবে বলে নিজে হাতে রন্ধন করেছে মা, বড় ভক্তি ভরে সেবারে থালা সাজিয়ে, প্রসাদের থালা সাজিয়ে কাটছে আর বলছে হে গোবিন্দ শুনেছি নাকি ঘরে অতিথি এলে সে নারায়ণ হয়। আজ আমি ভক্তের সেবা নয়, অতিথি সেবা নয়, আমি চলেছি নারায়ণের সেবা দিতে। তুমি নিজ গুণে যেন সেবা করো। ঝড়ঝড় করে কাঁদছে ভগবান শ্রী নারায়ণ। নারদ প্রভু তুমি ভক্তের দিকে তাকিয়ে দেখো, তুমি মনে মনে ভেবেছিলে এ জগতে তোমার থেকে বড় ভক্ত কেউ নেই। আজ দেখো ভক্ত কি কি করতে পারে ভগবান। অনেক কষ্টে থালা দুখানে এনে রেখেছে বাবা, তুলসী পত্র দিয়েছে, বলছি বিপ্র মহাশয় এই নাও তোমরা সেবা করে দাও। থালার এক কোনায় বাবা তলাতে একটু রুধির লেগে আছে, রক্ত এমন ভাবে ধরে এনেছে তো একটু রুধির লেগে গেছে। সঙ্গে সঙ্গে নারদ প্রভু উঠে বলছে মা তুমি জানো না নারী জাতি অশুচি হলে কোন বৈষ্ণবী কোন বিপ্রকে সেবা দিতে নেই। বলছে না না বাবা ভুল করবেন না, আমি অশুচি নই, আমি অপবিত্র নই। এ রুধির ভক্তকে সেবা দেওয়া, রুধির এ রুধির ভক্তকে সেবা দেওয়ার জন্য রুধির আমি কোনো অশুচি নই। ধরা
দ্রোণীর ঘাড়ে মাথা দিয়ে কাঁদছে, তুমি একবার বলো না আমি অশুচি নই, আমি অপবিত্র নই, তুমি বলো না। বলছে বিপ্র মহাশয়, ধরা ঠিকই বলছি, এই যে বড় কষ্টের সেবা, তোমরা একবার কৃপা করে সেবা করে নাও, আর তোমরা এমন করে বলো না। নারদী অজরে ধারায় কাঁদছে, তিনি তো সবই জানে। এদিকে ওই যে পয়োধর বাবা ভোলানাথে বললেন, মাগো তোমার এত বড় ত্যাগ, বিষ্ণুদেব তোমায় কতটা কি করবে আমি জানি না। আজ থেকে তোমার এই পয়োধর জগতে শ্রীফল রূপে সবাই জানবে, আর তোমার এই শ্রীফল ছাড়া ভোলানাথের কখনো পুজো হবে না। নিতাই গৌর হরি বল। শ্রীফল মানে কি মা? বেল, বেল আর বেল পাতা ছাড়া ভগবান শিবের কোনো পূজা হয় না। তাই সেবা করে বলছে, মা তুমি আমার কাছে কিছু চেয়ে না। বলছে আমি কি চাইবো, আমাদের তো কোনো সন্তান নেই, আমি যদি কিছু চেয়ে থাকি তোমরা আমায় আশীর্বাদ করো, আমি যেন পুত্র রূপে ভগবানকে পাই আমার বক্ষ বাজারে। ভক্তের চোখের জল ভগবান সইতে পারলেন না, সঙ্গে সঙ্গে ভগবান আমার শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ নিজের রূপে এসে বলে, তোমার এত ভক্তি মা, তোমার এত প্রেম, আমি যখন তোমায় মা বলে ডেকেছি, আমি তোমায় আশীর্বাদ করলাম, আগত দাপরে যুগে তুমি হবে আমার যশোমতী মা, আর আমি তোমার গোপাল হয়ে তোমার কোলে খেলা মাগো। নেচে গিয়ে ভজন করে কীর্তন হয় না মা। হরিনামে যদি অশ্রু ঝরাতে না পারো, কিসের কীর্তন, কিসের নাম? হরিনামে যদি দুফোঁটা নয়নের জলে না পড়লো, নয়ন বাড়ি নাই ঝরলো, এই নামের কি কোনো মূল্য থাকে? হরিনামে নয়ন বাড়ি ঝরালে কি হয় জানো মা? বাইরের কাপড় জামা পরিষ্কার করবার জন্য সার্ফ সাবান ডিটারজেন্ট আছে, কিন্তু ভেতরে যাদের ময়লা রয়েছে, ভেতরটা যাদের নোংরা হয়েছে, তারা ভেতর কি করে পরিষ্কার করবে? এই দেহের ময়লাটা, এই ময়লাটা যদি পরিষ্কার করতে হয় বাবা, শাস্ত্রে জানালেন এই ভগবান যে নাম এনেছেন, এই নামরূপী সাবান, আর তার সঙ্গে দুফোঁটা নয়ন বিগলিত করে বয়ান ভাষাও। ওই নামরূপী সাবানে আর নয়নের জলে কি হবে? তোমার সব দেহের পাপ নোংরা ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। হরি বল, হরি বল। তাই কৃষ্ণ নামে একটু নয়ন পরিষ্কার করে কাঁদবে বাবা, না কাঁদলে জন্ম ধন্য হয় না। সেই ধরা মা, সেই ধরা মা আজকে হয়েছে যশোমতী মা। তাই কানাই বলছে, আমি মায়ের কাছে ধরা পড়েছি, আমি মায়ের কাছে ধরা পড়েছি, আমি মায়ের কাছে ধরা পড়েছি, মায়ের কাছে ধরা পড়েছি। ওই বাৎসল্যময়ী মায়ের কাছে, মায়ের কাছে ধরা পড়েছি। ওই বাৎসল্যময়ী যশোমতী মায়ের কাছে ধরা পড়েছি,
পোকা নাই, আমরা ওসব কিছু জানি না। তুই যাবি কিনা বল। ওই দেখ ও মা, গগনে ওদিকে বেলা হয়ে গেল, এখনো যদি তুই না যাস। বলছে কি করিব, আমি যে চোরা পড়ে ধরা বেঁধে বসে রয়েছি শোনকা নাই, তুই চোরা পড়েছিস ধরা বেঁধেছিস আমি দেখতে পাচ্ছি, চলে আয় না, চুপি চুপি পালিয়ে আয়। বলছে চুপি চুপি মাকে না বলে পালাবো? একদিন চুপ করে মাকে না বলে লুকিয়েছিলাম, সেদিন আমার কি হয়েছিল জানিস? করে মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মায়ে না বলিয়া মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মরিবে আমার মা পড়িব সংকটে। ওগো মরিবে আমার মা পড়িবে সংকটে, মরিবে আমার মা পড়িবে সংকটে। মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদানো ভালো নয় রে। ওই নয়ন জলে রাস্তা হয়ে যায়, কি হয়ে যায়? ওরে নয়ন জলে জীবন পিছল, মা কাঁদানো ভালো নয় রে। কি বলছিলাম? ওরে শ্রীরাম তোরা বলছিস চুপ করে যেতে, আমার মা আমাকে যদি না দেখে কেঁদে কেঁদে মরেই যাবে। কি গো মা, কাঁদানো কি ভালো? মায়ের চোখে যদি জল আসে সেটা কি সন্তানদের পক্ষে ভালো? আচ্ছা হাত তুলে বলুন তো বাবা। ওগো জানি রে তোর মায়ের প্রেম, সব জানা আছে আমাদের। তোকে কত ভালো বাসে উলুধ্বনি, জানি রে তোর মায়ের প্রেম, কত ভালো বাসে, জানি রে তোর মায়ের প্রেম, ওগো কত ভালো বাসে, সব জানি। স্বল্পনা না বনির তরে বেঁধেছিল গাছে, ওই রাসাল মনের লাগি বেঁধেছিল গাছে, আর জানি রে তোর মায়ের প্রেম, কত ভালোবাসে, ওগো জানি রে তোর মায়ের প্রেম। জানি না তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি জানি তুমি যে কত ভালোবাসো সব জানি। স্বল্প নবনীর তলে মা বেঁধেছিল গাছে, বল বল কানাই গাছে বাঁধা মা কারুবাই আছে। গাছে বাঁধা মা কার ভয় আছে, গাছে বাঁধা মা কার ভয় আছে, গাছে বাঁধা মা কার ভয় আছে, স্বল্প নবনীর তলে গাছে বাঁধা মা কারুবাই আছে। ওই বনবনের তরে গাছে বাঁধা মা কার ভয় আছে, আরে স্বল্প নবনীর তলে গাছে বাঁধা মা কারুবাই আছে। চল বনবনের তরে গাছে বাঁধা মা কার ভয় আছে। বলি আমাদের কি মা নাই? হ্যাঁ বলছি আমাদের কি মা নাই? এই কথার দুটো অর্থ হয় বাবা, আস্তে। আমাদের কি মা নাই? একবার বলছে ওটা নাই, তোর একার মা আছে, আমার মা নাই। আবার বলছে কানাই তুই যা সকল কিছু করছিস এগুলো তোকেই মানায়, আমাদের কি মানায়? সব তোকে মানায়। বলছে সেদিন মনে রাখবি ওগো জমাল অর্জুন যেদিন চেপেছিল গা, জমাল অর্জুন যেদিন চেপেছিল গায়, তোর মা, হ্যাঁ তোর মা নন্দরানী আছিল কোথায়? উলুধ্বনির গায়ে তোর হরি বল। নন্দরানী আছিল কোথায়? সেদিন তোর মা নন্দরানী কোথায় ছিল? যেদিন জমাল অর্জুন মা উডু খুলে বেঁধে রেখেছিল গোপালকে। ছেলেরা যদি দুষ্টুমি করে মায়েরা কি করে? আজকে তোকে বেঁধেই রাখবে। তা বেঁধে রেখেছে কোথায়? উডু খোল বাবা, কিছুটা ডুগডুগির মতো দেখতে।
ওতে বসাও হয়। তাহলে উডুম খোলে বেঁধে রেখেছে, আর জমাল অর্জুন নামে দুই গাছের মধ্যে গোপাল আমার প্রবেশ করেছে। তাহলে গাছের মধ্যে যখন প্রবেশ করেছে, তাহলে দুই গাছ কি হলো, গাছের সঙ্গে বেঁধে গেল, আর জমাল অর্জুন গাছে পড়ে গেল, আর কবিরা নলকুল দুজনে উদ্ধার হয়ে গেল। নেতাই গৌর হরি। হরি হরি বল, হরি বল। তাই বলছে শোন ও কানাই, আর বিলম্ব করিস না, ওই দেখ কেমন গগনে অধিক বেলা হয়েছে। হরি বল, হরি বল। ওমা, তাই তো মায়েদের আবার খিদে পেয়েছে বুঝতে পারছি। যাও মা যাও, এক এক করে যাও, সেবা করে আবার চলে এসো। তাই এমন ভাবে ডেকে বলে, ওরে কানাই আর বিলম্ব করিস না, দেখে দেখে গগনে বেলা হয়েছে। সকলে যখন ডাকছে, এইবার দাদা বলরাম আমার চলে এসেছে। বলরাম এসে কি করছে, আজি বলরাম শ্রীদামে কান্নাতে কথা, বলরাম আসি তথা। আরে কানতে শ্রীদামে কথা, বলরাম আসি তথা। শ্রীদামে কানতে কথা, বলরাম আসিল তথা। যুগল বিশানে শান দিল, যুগল বিশানে শান দিল, বিশানে শান দিল। কানুতে শ্রীদামে কথা, বলরাম আসি তথা। কানু মানে কে মা? কানা। কানায় আর শ্রীদাম কথা বলছে, ইতিমধ্যে দাদা বলরাম এসেছে। কানুতে শ্রীদামে কথা, বলরাম আসি তথা, যুগল বিশানে শান দিল। কি করে এবার গোঠের বাজনাটা বাবা বাজিয়ে দিল। কি আর বিলম্ব করিস না, ওগো বাজো তো সবে গোঠ বাজনা, বাজো তো সবে গোঠ বাজনা, বাজো তো সবে গোঠ বাজনা। সাজো তো বলবীরে, সাজো তো বলবীরে, বাজো তো সবে গোঠ বাজনা। সাজো তো বলবীরে, মদে ঘুরে নিতে নয়ন যুগল পাগল টপট শিরে, মদে ঘুরে নিতে নয়ন যুগল পাগল টপট শিরে। গোঠের বাদ্যযন্ত্র বেজে উঠলো বাবা। কি বাজাচ্ছে বাবা? শিঙা। জোরে জোরে শিঙা বাজাচ্ছেন। শিঙা মানে কিন্তু শঙ্খ নয়, কিন্তু শিঙা মানে লম্বা মোষের শিঙের মতো দেখতে বাবা, তাই তো? তাহলে ওই শিঙাটা জোরে বাজাচ্ছেন, আর শিঙা বাজিয়ে বলল গোঠের সময় হয়েছে, এবার গোঠের বাদ্য বাজিয়ে এলেন কি বলরাম দাদা। বাজত সবে গোঠ বাজনা, সাজত বলবীর, মদে ঘুর নিত নয়ন যুগল পাকন টপটি শিরে। বলায়ের মুখ নয় যেন বিধুরে, মুখ বহি পারে বদনের লালা, শ্বেত কমলের মধুরে। এই বুক বহি পড়ছে। বলরাম একটু পাগল মতো দেখতে বাবা, পাগলা পাগলা বলায়, যিনি গলিতে পাগলা নিতাই ছিলেন। তাহলে তার লালা ঝরছে, আর লালাটা বাবা বুক বহি পড়ছে। তাহলে সেটা কি, কত ভক্ত চাকর ওই মধুর আস্বাদন করবার জন্য অপেক্ষা করে বসে আছে। তাই সবাই মিলে যখন বলছে ও কানাই চল গোঠে যাবি না, মা আমারে ডেকে বলে কোথাও যাওয়া হবে না। বলছে ও মা, আজ তোমায় একটা কথা বলি। তুমি ভাবছো তোমার গোপাল গিয়ে কত না পরিশ্রম করে, তোমার গোপালকে কিচ্ছু করতে হয় না। শোনো মা, আজ আমি তোমাকে বলি, তোমার গোপাল বনে গেলে কি করে? কি করে? আজ নন্দরানীকে কাছে বসে শ্রীদাম বলছে, ওগো শ্রীদাম কহিছে বাণী, শোনো মা গো নন্দরানী, শ্রীদাম কহিছে বাণী, শোনো মা গো নন্দরানী, শ্রীদাম কহিছে বাণী, শোনো মা গো নন্দরানী। তুই তুই যাই মোরা গোঠে গো, ওগো তুই জয় মোরা গোঠে। শ্রীদাম কহিছে বাণী, শোনো মা গো নন্দরানী, নিতুই নিতুই যাই মোরা বনে। আজকে শ্রীদাম সখা মাকে কাছে বসে বলছে, মা তুমি গোপালকে ছেড়ে দাও। বলছে কেন? আজ আমি তোমায় একটা কথা বলি। জানো মা, বনে যে কি ঘটনা ঘটে তুমি তো কিছুই জানো না, তাই তোমার এত ভয় করছে।
তুমি কি কোনোদিন কানাইয়ের সঙ্গে গেছো? বলছে না তো। বলে তাহলে যাওনি, তাহলে কি করে বুঝবে? বলছে এই শ্রীরাম, যাওনি তাহলে কি হয়েছে? কি হয়েছে জানো? তুমি যখন যাও না ওই কানাইকে নিয়ে গোঠে যায়, তখন কি হয় জানো মা? মোহন মুরলী রবে নানা ছন্দে গান করে, মোহন মুরলী স্বরে নানা ছন্দে গান করে, মোহন মুরলী রবে নানা ছন্দে গান করে, ভুবন ভুলাইয়া সেই রবে গো, ভুবন ভুলাইয়া সেই রবে গো, সবে বাবা দেখুন গোষ্ঠ লীলার এই পদ যদি কেউ মিস করে, মানে যদি না শুনে জানবেন কোন লীলা শোনা হলো। গোপাল তো আমার বনে যায়, নীতি নীতি গোঠে চলে যায়। এবার গোপাল গোঠে গিয়ে কি করে নন্দ রানী তো জানে না। তাই শ্রীরাম বলছে শোনো মা, তোমার গোপাল গোঠে গিয়ে ধেনু চড়ায়ন করে না, তার হাতে যে ওই যে বেনু মুরুলি, ওই মোহন মুরুলি মানে মোহন মুরুলি, যে মুরুলির ধ্বনি কারো অঙ্গে বা কারো কর্ণে প্রবেশ করলে সকলের মন প্রাণ একেবারে মোহিত হয়ে যায়, তাই তো? তাহলে ওই যে মুরুলির ধ্বনি, ওই যে মোহন মুরলী রবে নানা ছন্দে গান করে, ভুবন ভোলাইয়া সেই রবে। আর যেই না গান করে সঙ্গে সঙ্গে সেখানে কি হয় জানো? কি হয়? সেখানে এই জগতের কোনো মানুষ নয় মা, এমন এমন মানুষ আসে যাদের আমরা চোখেই দেখিনি। কি বলছিস গোপাল? হ্যাঁ, কারা আসে? বলছে ওই মুরলীর শব্দে কারা আসে জানিস? কারা? হংসের ওই পদে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের পদে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের পদে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, তবে করে কানাই চারি পাশে গো, তবে কানাইয়ের চারিপাশে গো, তবে করি কানে গানে ও মা হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, স্তব করে কানাইয়ের চারিপাশে। আমরা কি করি জানো? ওই কানাইয়ের মুরলীর ধ্বনি শুনে যখন চলে আসে, হংসের উপরে চলে কে আসে গো? কে? চারটে মুখ আছে যার, মাথা চারটে, কে সে? যদি না বলতে পারো মা কোন দেবতা? এই দেখো দাদু বলে দিয়েছে, মায়েদের একজনকে বলতে হবে। চারটে মাথা কার? সৃষ্টিকর্তা ব্রহ্মা। বাহ, ঠিক। তাহলে চতুর্মুখে মন্ত্র পড়ে। এবার মায়েদের একটু জানিয়ে রাখি, এই চারটে মুখে কি একই মন্ত্র বলে? চারটে মুখে এক কথা বলে? বলে না। চতুর্মুখে মন্ত্র কি বলে দেখুন? চারটে বদনে আলাদা আলাদা কথা বলে। প্রথম বদনে তাহার হোতাশন চলে, উতাসনা চলে, দ্বিতীয় বদনে রামে কৃষ্ণ বলে, রাম কৃষ্ণ বলে, তৃতীয় বদনে করে বেদ অধ্যায়ন, বেদ অধ্যায়ন, চতুর্থ বদনে করে সৃষ্টির উপায়। সৃষ্টির পালন। তাহলে বোঝা গেল চারটে বদনে চার রকমের কথা বলে। প্রথমে বদনে তার হুতাশন চলে, দ্বিতীয় বদনে রামকৃষ্ণ বলে, তৃতীয় বদনে করে বেদ অধ্যায়ন, চতুর্থ বদনে করে সৃষ্টির উপায়। ঠিক আছে তো? এবার এই চারটে বদনে চার রকমের কথা বলে আমার ব্রহ্মা। তাই হংস মানে হাসির উপরে চড়ে উঠতে উঠতে আসে। ও মা, এ কি বলছিস কৃষ্ণা? আর কারা আসে? আর কারা আসে জানো? বৃত্ত পাই একজন, বৃষ পৃষ্ঠে আরোহ, নিত্য প্রায় একজন, বিশ্ব পৃষ্ঠে অনুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণে আরোহ, নিত্য প্রায় একজন, বিশ্ব পৃষ্ঠে আরোহ, ক্ষিপ্ত প্রায় একজন কৃষ্ণ কৃষ্ণে আরোহ, আর দিয়া শাখা ডম্বর নিশান গো, শ্রীরামের ডমর নিশান গো। কৃপ্ত পাই একজন, বৃষ পৃষ্ঠে আরোহণ, দিয়া সিংহা ডুম্বর নিশান। পরবর্তী দল কোথায়? কমিটি তাদের উদ্দেশ্যে বলছি, পরবর্তী দলকে পাঠিয়ে দিন। কৃপ্ত পায়ে একজন, বৃষ পৃষ্ঠে আরোহণ, দিয়া সিংহা ডুম্বর নিশান। সে কে মা? বৃষ মানে কি? ষাঁড়ের উপরে কে আসে? ভোলানাথ। বৃষ পৃষ্ঠে আরোহণ,
ডুম্বর নিশান, তার বামে এক নারী তুলনা দেবারও নারী রূপে অন্ধকার করে না। তার বামে একজন নারী আছে, তার নাম কি? ভোলানাথের পাশে কে থাকে? দুর্গা। তুলনা দিবারও নারী রূপে অন্ধকার করে না। সোমা, তোমার থেকেও বড় সুন্দর। কি সুন্দর দেখতে জানো, সারা রূপ, ওই রূপে যেন সারা জগৎ আলোকিত করেছে। তাই তারপরে কি করে? সেই ওই সুন্দর নারী তোমার গোপালকে কোলে নিয়ে, তুমি তো 1 করে নবনী খাওয়াও, আর সে 10 করে তোমার গোপালকে নবনী খাওয়ায়। আর কি বলে জানো? ও গোপাল, একবার মা বলে ডাকরে গোপাল। এটাই ওর হরিবোল। মা বলে ডাকলে গোপাল, মা বলে ডাকরে গোপাল, মা বলে ডাকলে গোপাল। আমার গোপাল কি তাকে মা বলে? সে আমার ছেলে হয়ে অপর একটা মহিলাকে মা বলবে কেন? বলছে তোমার গোপাল মা বলে না। বলে শোনো ওগো মা মহামায়া, আজ তোমায় মা বলবো না, যেদিন শান্তিপুরে সীতানাথ ঘরণী হবে সেই দিনে তোমায় আমি মা বলে ডাকবো। তাই কি করছেন আজ সকলে রাখালগণ আজকে সবাইকে নিয়ে ছুটতে ছুটতে চলেছে। গো ছোটি ছোটি গাইয়া হাত তুলে, ছোটি ছোটি গোয়াল, छोटो से चलो मेरा मदन गोपाल। हरि बोल, बोलो धनी ने दाई बोल, हरि बोल, हरि बोल। और छोटी छोटी गैया, छोटी छोटी गोल, छोटी से मेरो मदन गोपाल। दाई बोल, हरि बोल, हरि बोल। छोटे छोटे गोल, छोटे छोटे मेरे मदन। हरि बोल, हरि बोल। छोटी छोटी गैया, छोटी छोटी गोल, छोटी से मेरो मदन गोपाल। छोटे छोटे गैया, छोटे छोटे गोल, छोटे छोटे मेरे मदन गोपाल। घास खाबे गाइया, दूध देबे गोपाल। घास खाबे गैया, दूध पीबे गोपाल। हरि बोल, हरि बोल। आ दूध पीबे गोल। छोटो से चलो मेरा मदन